ইসরায়েলের অবৈধ বসতি স্থাপনকারীরা মুসলিমদের তৃতীয় পবিত্র স্থান আল আকসা মসজিদ ভেঙে সেখানে ইহুদি মন্দির নির্মাণের পরিকল্পনা করছে। হিব্রু ভাষার বিভিন্ন প্ল্যাটফর্মে এ নিয়ে আলোচনা চলছে। এই প্রেক্ষিতে ফিলিস্তিনের পররাষ্ট্র ও প্রবাসী মন্ত্রণালয় সতর্কতা জারি করেছে। শনিবার ১৯ এপ্রিল আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, ফিলিস্তিনি মন্ত্রণালয় এক্সে একটি পোস্টে জাতিসংঘের সংশ্লিষ্ট সংস্থা ও আন্তর্জাতিক সম্প্রদায় বিষয়টিকে গুরুত্বের সঙ্গে নেওয়ার আহ্বান জানিয়েছে। তারা বলেছে, আল আকসা মসজিদ ভাঙার পরিকল্পনাকে আমরা দখলকৃত জেরুজালেমে ইসলামিক এবং খ্রিস্টানদের পবিত্র স্থানে পদ্ধতিগত উস্কানি হিসেবে বিবেচনা করি। ইসরায়েলি অবৈধ বসতি স্থাপনকারীরা প্রায়ই মুসলিমদের পবিত্র এই স্থানে গিয়ে তাণ্ডব চালায় এবং নিষেধ থাকা সত্ত্বেও সেখানে ধর্মীয় প্রার্থনা করে। তবে এসব কর্মকাণ্ডে দখলদার ইসরায়েলের নিরাপত্তা বাহিনীর সদস্যরা সহায়তা করে। এছাড়া তারা ফিলিস্তিনিদের ব্যক্তিগত ভূমিতে জোরপূর্বক বসবাস করে এবং ইসরায়েলি সরকার থেকে সব ধরনের সুরক্ষা পায়। জেরুজালেমের স্থিতিবস্থা অনুযায়ী আল আকসা প্রাঙ্গণে অমুসলিমরা প্রার্থনা করতে পারবে না। তবে সাম্প্রতিক সময়ে সেখানে ইহুদিরা যাওয়া শুরু করেছে এবং এখন তারা মসজিদ ভেঙে সেখানে থার্ড টেম্পল নির্মাণের পরিকল্পনা করছে। ফিলিস্তিনের মন্ত্রণালয় আন্তর্জাতিক সম্প্রদায় এবং জাতিসংঘের সংশ্লিষ্ট সংস্থাগুলোকে এই উস্কানিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা এবং আন্তর্জাতিক আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে। এদিকে গাজা যুদ্ধবন্ধ ও জিম্মি বিনিময়ে পূর্ণাঙ্গ চুক্তির আলোচনায় আগ্রহ প্রকাশ করেছে হামাস। অন্তর্বর্তী চুক্তি প্রত্যাখ্যান করে সংগঠনের নেতা খলিল আল হায়া জানান, গাজা যুদ্ধ বন্ধ, বন্দিমুক্তি ও পুনর্গঠনের বিনিময়ে তারা বাকি জিম্মিদের ছাড়তে প্রস্তুত। তবে ইসরায়েল এই প্রস্তাবে সাড়া না দিলে যুদ্ধ দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা রয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী বলেন, হামাসকে পরাজিত করাই তাদের চূড়ান্ত লক্ষ্য। শুক্রবার গাজায় ইসরায়েলের বিমান হামলায় অন্তত ৬৪ জন নিহত ও বহু মানুষ আহত হন। হামলা চালানো হয় গাজার সব অঞ্চলে, বিশেষ করে রাফার কাছে আইডিএফ এর ঘাঁটি থেকে চালানো হয় বড় হামলা। ২০২৩ সালের অক্টোবর থেকে এ পর্যন্ত গাজায় নিহতের সংখ্যা ৫১,০০০ ছাড়িয়েছে, আহত প্রায় ১,১৭,০০০। গাজার মিডিয়া অফিস জানায়, ধ্বংসস্তূপে চাপা পড়াদের সহ নিহতের সংখ্যা ৬১,৭০০ ছাড়িয়েছে, যাদের ৫৬% নারী ও শিশু।